안녕하세요. আসসালামু আলাইকুম। আমি কোরিয়ার ফেসবুক পেজ থেকে আমি আপনাদের সাথে আছি আকাশ মাহমুদ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিগত ক্লাসে যে আমরা 10টি স্বরবর্ণ শিখেছিলাম, সেই 10টি স্বরবর্ণ সমন্বয়ে গঠিত হবে 11টি সংযুক্ত স্বরবর্ণ। তো চলুন 11টি সংযুক্ত স্বরবর্ণ আমরা শিখি। 10টি স্বরবর্ণ পূর্ণাঙ্গ। তো আমরা আজকে শিখব সংযুক্ত স্বরবর্ণ। দেখুন সংযুক্ত স্বরবর্ণ কিভাবে লেখে। এই যে আমাদের বেসিক যে স্বরবর্ণ 10টি আছে, এই 10টি স্বরবর্ণ সমন্বয়ে গঠিত হবে আজকে 11টি সংযুক্ত স্বরবর্ণ। তো চলুন 11টি সংযুক্ত স্বরবর্ণ কিভাবে আমরা লিখি বা কিভাবে বলি, তার সাউন্ড ভ্যালুটা এক্স্যাক্টলি কি, এইটা আমরা আজকে শিখব। তো চলুন, বিগত ক্লাসে আমরা শিখেছিলাম এটার নাম এ, এটার নাম আ। তো আজকে আমরা শিখব সংযুক্ত স্বরবর্ণ। তো চলুন সংযুক্ত স্বরবর্ণ কিভাবে লিখি। লম্বলম্বী একটা টান, লম্বলম্বী আর একটা টান, এই মাঝখান থেকে একটা টান হবে, যেটাকে আমরা ইংরেজি ভাষাতে বলি এইচ। এই এইচ কোরিয়ান ভাষায় এরা বলে এর। এটা হচ্ছে কোরিয়ান ভাষায় এর। মাথায় রাখবেন, যদি আপনি এই উচ্চারণ ঠিকভাবে না করতে পারেন, উচ্চারণ যদি আপনি পরিপূর্ণভাবে না হয়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায়। কোরিয়ান ভাষায়, আমাদের বাংলা ভাষায় হয় না যদিও, হ্যাঁ, কিন্তু কোরিয়ানরা যখন এই ভাষা উচ্চারণ করে পরিপূর্ণভাবে শুদ্ধভাবে উচ্চারণ করে। তো আমরাও আজকে পরিপূর্ণ শুদ্ধভাবে বলার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে এ, আর এটার নাম হচ্ছে এই যে এইচ। এইচ দেওয়ার পরে এই তো আমরা আগেরটায় আসলাম এইচ, এর নিচে আর একটা ছোট্ট করে টান দেবে। এখন এটা কি হচ্ছে? এখন এটা হয়েছে ই এ, ই ই আই। এখন প্রশ্ন জাগতে পারে যে এটা ই এ হলো কিভাবে? এটা ই এ হচ্ছে এই কারণে যে বিগত ক্লাসে কিন্তু আমরা এই পাশে একটু ফরম্যাটটা ফলো করি, যে এটা যদি আ হয়, এটার সাথে দুইটা টান যখন আমরা যুক্ত করছি, তখন এর সাথে একটা রস্যইকার আগে যুক্ত হয়েছে। তো এই কারণে যেখানে আপনারা বেসিক টানের পর পাতলা টান এক টানের জায়গায় দুই টান পাবেন, মানে লম্বলম্বী টান দেওয়ার পরে যে পাতলা দিকে যে টানটা, যদি দুইটা টান আসে, তাহলে ভেবে নেবেন এর সাথে আগে একটা রস্যইকার আগে যুক্ত হবে। এজন্যই এটা এ, মানে সরি, এটা এ, এটা ই এ। এরপরে আছে আমাদের এ। এই লিখব কিভাবে? লম্বলম্বী দুইটা টান, পাশ থেকে একটা ছোট করে টান। এটা হচ্ছে এ, বাংলা ভাষার পূর্ণাঙ্গ এ। এরপরে আমরা দেখব ই এ। তো ই এটা আমরা কিভাবে লিখব? আমরা লিখি, দেখি আপনারা বোঝেন কিনা। বলুন তো এখন এটা কি লিখতে পারবো? এটা যদি এ হয়, এর সাথে দ্বিতীয় সেমিটান আসছে, তো দ্বিতীয় সেমিটান যদি আসে, তাহলে এটা কি হওয়ার কথা ছিল? ই এ। তারপর কিভাবে লিখব? ই এ, ই এ। এরপরে আমরা লিখব ও আ। যেমন এইখানে আমরা শিখছিলাম এই যে ও, এটা হচ্ছে ও, এটার সাথে আমরা যুক্ত করব এটাকে। এই দুইটাকে আমরা একসাথে যুক্ত করব। তো দেখেন দুইটাকে যদি আমরা একসাথে যুক্ত করি, এখানে দেখাই ও যোগ আ। এই দুইটা যদি আমরা একসাথে যুক্ত করতে যাই, দুইটা যুক্ত করলে হবে এরকম ও আ। এটা হচ্ছে ও আ। তো ও আমরা কিভাবে লিখব? ও লম্বলম্বী একটা, পাশ থেকে ছোটটা সেমিটার। এখন এটা হচ্ছে ও আ, ও যোগ আ, ও আ, ও আ। এখন আমরা লিখব ও এ। যেমন
এটার সাথে যুক্ত হবে, মানে এই যে ও, এই ওর সাথে আমরা এখন যুক্ত করব এই যে এ, এই এ কে এখানে আনবো এ। তো এখন কি হলো, ওর সাথে যদি আমরা এ যুক্ত করি তাহলে তার সাউন্ড হলো কি হবে, ও এ, ও এ, ও এ। এটা যদি এ হয়, এটা যদি ও হয়, এই ও এর সাথে যদি আমরা যুক্ত করি এ, যেমন এইভাবে ও যোগ যোগ এ সমান সমান কি হবে, ও এ, ও এ। তো সেখানে এটা ও এ, ও এ। এরপর কি আছে, এরপর আছে ও ই। এই দেখুন এখানে আমরা ও এর ব্যবহারটাই বেশি করছি, ও আর ই এর ব্যবহারটাই বেশি আসে। তো আমরা আগেই বলেছিলাম যে বিগত ক্লাসে আমরা যে 10টি স্বরবর্ণ শিখছিলাম, সেই 10টি স্বরবর্ণের সমন্বয়ে গঠিত হবে 11টি সংযুক্ত স্বরবর্ণ। তো দেখুন, যদি আপনারা বেসিক ক্লাসের যে বিগত ক্লাসটাতে যে আমরা 10টি স্বরবর্ণ শিখছিলাম, সেটি যদি আপনারা পরিপূর্ণভাবে শিখে থাকেন, মুখস্থ করে থাকেন, বুঝে থাকেন, তাহলে আজকের ক্লাসটি আপনাদের বুঝতে আরো সহজ হবে। তো এরপর কি আছে, ও ই। ওই আমরা কিভাবে লিখবো, ও যোগ এই যে ই, এটা হলো ওই, ও ই, ওই। তো আমার সাথে সাথে আপনারা একবার করে পড়ুন। এটা এ ই এ, কারণ ওই যে বলছিলাম যদি স্যামিটান দুইটা আসে তাহলে আগে একটা রস্বইকার যোগ হবে, তাহলে ওটা হচ্ছে ই এ। এটা এ, এটা যদি হয় এ, এটার সাথে স্যামিটান দুইটা আসছে তাহলে এটার আগেও একটা রস্বইকার যোগ হবে, তাহলে ওটা হচ্ছে ই এ। এবার হচ্ছে ও আ। এই ওয়াটাকে যদি আমরা পরিপূর্ণভাবে ভাঙিয়ে দেই তাহলে এখানে হচ্ছে ও যোগ আ সমান সমান ও আ, এরকম। বুঝতে পারছেন? সেই ওয়াটা হচ্ছে এটা ও আ। এর পরের সেন্টেন্সটা হচ্ছে ও এ। এই যে এখানে এ, এই এর সাথে যদি আমরা ও যোগ করে দেই তাহলেই হবে ও এ, ও এ। মাথায় রাখবেন উচ্চারণটা শুদ্ধ হতে হবে। এরপরে আছে ও ই। এটা হচ্ছে যদি আমরা ও এর সাথে বিগত ক্লাসে ও যে ও পড়ছিলাম সেই ও এর সাথে যদি ই যোগ করি তাহলে মানে দুইটা একসাথে ও ই হয়। এই যে এখানে ই, ই আর এই ও, এই দুইটাকে আমরা একসাথে যুক্ত করে দিলাম, এখন হলো ও ই। এখন আমরা লিখব উ অ, উ অ। তো দেখুন উ অ কীভাবে আমরা লিখি, এখানে দেয়া আছে উ, বিগত ক্লাসে আমরা পড়ছিলাম এই যে উ, এর সাথে আমরা যোগ করব এই যে এখানে অ, তাহলে উ অ। এই উ আর অ আমরা দুটো যদি একসাথে যোগ করি দেখেন কি হয়, উ যোগ অ। তাহলে উ যোগ অ সমান সমান উ অ। তো উ অ কীভাবে হলো তার সেটা তো আমরা বুঝলাম। তো এখন এখানে লিখি যে উ অ। আপনারা দেখুন বলবেন এটা বাংলা এটা ভাষা, হলো বাংলাই উ বাংলার মতো তো, যোগ ডিরেক্ট বাংলা। অ, আমরা উ বাংলাটা লিখি এইভাবে, অ, ওরা লিখছে এইভাবে। উ অ। শুধু মাথায় এতটুকু এই যে রাখবেন যে এটা আপনি যেটা হচ্ছে এ, বলতেছেন এই এটা এর পরিপূর্ণ সাথে এখন আমরা বাংলা ভাষায়। উ যোগ করব, তাহলে দুইটা একসাথে যদি যোগ করি তাহলে উ যোগ এ, তাহলে কি হবে উ এ। উ এরপরে যোগ এ আছে সমান দেখেন সমান উ এ। উ ই, উ ই। তা উ আছে কোথায়? উ তো আমরা এখানে পড়ছিলাম, এই যে উ। আর ই পড়ছিলাম কোথায়? এই যে ই। তাহলে কি হলো, উ ই। ইটা আমরা কিভাবে লিখবো, উ, এটা হলো উ, লম্বালম্বি একটা টান হলো ই, এইখানে। যেহেতু আমি কি লিখছে, উ ই, উ ই, উই।
উই উই এরপরে আছে আমাদের উ ই, আবার উ ই, তবে এই উইটা একটু শর্ট। উই, এটা আপনারা বুঝেন নাই, আবার দেখেন। এটা হচ্ছে আমাদের সেই উ, মানে এই যে উটা, এই ইউ, এই উ এর সাথে আমরা যুক্ত করবো এই ই। দুইটা যদি একসাথে আমরা যুক্ত করি তাহলে কি হয়, এখানে টু আছে, এখন আমরা লম্বা লম্বি একটা টান দিয়ে দেবো, হচ্ছে উই উই। তবে এই উইটা উচ্চারিত হবে কম, 30% 40% ধরা যায় যে এরকমটা উচ্চারিত হবে। যেমন উই, আমরা বিগত ক্লাসও করছিলাম যে এই উইয়ের উচ্চারণটা, এই উইয়ের উচ্চারণটা হবে দুই দাঁতের মাঝখান থেকে একটা সাউন্ড বের হবে উই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আন্নিয়ং হাসেও।